আসসালামু আলাইকুম। তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তাহিরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ফাইনালি আমরা বাড়িতে যাচ্ছি, অর্থাৎ খুলনায় যাচ্ছি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর আপনাদেরকে তো বলেছিলামই যে আপনাদের ভাইয়া এবং আমার ছেলে যাচ্ছে না, কারণ ছেলের ভার্সিটি বন্ধ নেই, আর আপনাদের ভাইয়ার কাজ এবং তার শারীরিকভাবেও একটু অসুস্থ ছিল, মানে হালকা পাতলা। তো বাবা ছেলেকে রেখে গেলাম। আর কিভাবে রেখে গিয়েছি খাবার রান্না করে তা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তো এখানে হচ্ছে আমি মেয়ের জামাই, তারপরে হচ্ছে নাতনি, ভাই আর ছোট মেয়ে, আমরা কজন যাচ্ছি। তো আইচি মেডিকেলের সামনে থেকে আর কি উবারে যাচ্ছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই যে আমাদের উবার চলে এসেছে, তো উবারে করেই যাচ্ছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব। তো সবাই কিন্তু এই যে গাড়িতে উঠে যাচ্ছি। আর উত্তরা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এই উবারে নিয়েছে 680 টাকা। আসলে কম না বেশি এটা আমি জানি না, কেউ জানা থাকলে ভাড়াটা অবশ্যই বলবেন। আর হচ্ছে ফ্লাইওভার দিয়ে যাওয়ার কারণে ওখানে লেগেছিল 80 টাকা, মানে টোল। উত্তরা থেকে 1.5 ঘন্টা মতো লেগেছিল কমলাপুর যেতে। তো এই যে আমরা ফাইনালি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে হচ্ছে আমরা জাহানাবাদ এক্সপ্রেসে উঠব, আর আমাদের গাড়িটা ছাড়বে হচ্ছে রাত 8টায়। উত্তরা থেকে উবারে কমলাপুর যেতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। আর রাত 8টায় ছিল হচ্ছে ট্রেন। তো রাত 8টায় আমরা ট্রেনে উঠেছি, আর খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছেছি 11টা 35। তো মাত্র 3.5 ঘন্টার জার্নি ছিল। খুব ভালো লেগেছে। ট্রেন জার্নিটা এমনি বরাবর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নেই কোনো জ্যামজট, নেই কোনো গন্ধ। আর হচ্ছে আরও একটা সুবিধা হচ্ছে ওখানে কিন্তু আপনি চাইলে ফ্রেশ হতে পারেন, ওয়াশরুমে যেতে পারবেন, নামাজ পড়তে পারবেন। তো কোনোভাবেই কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় না। এই জন্যই ট্রেন জার্নিটা আমার কাছে এত বেশি ভালো লাগে। তো আমরা এই যে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমার ছোট ভাই এসেছিল আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমরা এই যে ফাইনালি বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে। তো আমার কাছে অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি মজার ছিল। চলে এসেছি জন্মস্থান খুলনা। আপনি যেখানে যত ভালো থাকেন না কেন, জন্মস্থান কিন্তু আপনার একটা আলাদা টান থাকবেই। তো আমারও এরকমই অবস্থা। খুবই ভালো লাগছে, আর মনে হচ্ছে কেমন যেন দিনের বেলায়, তো রাত মনেই হচ্ছে না। মানুষের সমাগম আর একেবারেই মানে আলোয় আলোয় আলোকিত। তো যা হোক, এখান থেকে আমরা একটা সিএনজি নিয়েছি। সিএনজি নিয়ে আমরা চলে যাব একেবারে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে আরও সামনে নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন। তো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর বাড়িতে গেলে কিন্তু আমি ভিডিও করার কথা ভুলে যাই। তো কি খাওয়া দাওয়া করেছিলাম রাত্রে যেয়ে, কিন্তু আসলে কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি, ভুলেই গিয়েছি। তো শুধু একটা ভিডিও করেছি যে আম্মা চিতই পিঠা বানিয়েছিলেন, আর সেটা পরদিন সকালবেলায় খেয়েছি। তো এই যে ফাইনালি চিতই পিঠা, আর অনেক অনেক বেশি মজা হয়েছিল, ভীষণ ভীষণ টেস্টি। আর আমার আম্মা কিন্তু একমাত্র নাতিন জামাইয়ের জন্য অনেক অনেক পিঠার আয়োজন করেছিল। একে একে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর খুলনা এসে আমরা কোথায় কোথায় গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছুই কিন্তু পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। তো জানতে হলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতেই হবে। সামনে কিন্তু আরও অনেক মজার মজার নতুন নতুন ভিডিও আসছে। আর পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন রাত বাজে 12টা।
25। আচ্ছা ঠিক আছে।